আসসালামু আলাইকুম। ব্রেকিং নিউজ। ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা এবং সংস্কার নিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কি জানানো হয়েছে, এখানে সকল কিছু আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। সেই সাথে যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এখন থেকে বিস্তারিত কি আলোচনা করা হয়েছে দেখতে পাচ্ছি। বলা হয়েছে যে বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচনে বিশেষ করে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেয়র পদের ক্ষেত্রে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ নিয়ে রাষ্ট্রীয় ও আইনি পর্যায়ে নতুন গুরুত্বপূর্ণ আলোচনার উন্মেষ ঘটেছে। নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি সহ গ্রাম আদালতের মতো গুরুত্বপূর্ণ বিচারিক দায়িত্ব পালনের সুবিধার্থে প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারিত করার বিষয়টি এখনো আইনি ও সামাজিক বিতর্কের মধ্যে কেন্দ্রবিন্দুতে রয়েছে। হাইকোর্টের সাম্প্রতিক রুল ও আইনি বাধ্যবাধকতা, সুপ্রিম কোর্টের আইনজীবীদের দায়ের করা এক রিটের আবেদনের প্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের রুল জারি করেন। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক করার প্রশ্ন যে স্থানীয় সরকার নির্বাচনের আইন 2009 এর 26 নম্বর ধারায় প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতার কোনো স্পষ্ট উল্লেখ না থাকায় চেয়ারম্যান প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক বা সমান করা কেন নির্ধারণ করা হবে না তা জানতে চেয়ে হাইকোর্ট বিভাগ রুল দিয়েছেন। আইনের সংঘাত ও সাংবিধানিক ভিত্তি যে আইন সচিব, স্থানীয় সরকার সচিব ও প্রধান নির্বাচন কমিশনারকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। রিটে উল্লেখ করা হয় যে 2009 সালের ইউনিয়ন পরিষদ আইনের 26 ধারা সংবিধানে বর্ণিত সমতা ও মৌলিক অধিকারের অনুচ্ছেদ সমূহের যেমন 27, 28, 29, 59 ও 60 অনুচ্ছেদের সঙ্গে গ্রাম আদালতের বিচারিক এখতিয়ারের সাথে অসামঞ্জস্যপূর্ণ রয়েছে। আর আপনার নির্বাচন কমিশনের সংশোধনের ভাবনা প্রসঙ্গে যে হলফনামার স্বচ্ছতা, শিক্ষাগত যোগ্যতা নির্দিষ্ট শর্ত চূড়ান্ত না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশন প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, আয় ও মামলার বিস্তারিত তথ্য হলফনামার মাধ্যমে উন্মুক্ত করাকে কঠোরভাবে প্রয়োগ করেছে। অংশগ্রহণমূলক পরিবেশ ও সংস্কার, সার্বিক স্থানীয় সরকার ব্যবস্থা স্বচ্ছতা আনতে অদলীয় নির্বাচন পদ্ধতি, ব্যাংক ঋণ খেলাপি ও অপরাধমূলক রেকর্ডের প্রার্থীদের বাদ দেওয়ার ক্ষেত্রে কঠোর অবস্থান নিচ্ছে নির্বাচন কমিশন। এগুলো হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে আজকের সর্বশেষ আপডেট। পরবর্তীতে যখনই শিক্ষাগত যোগ্যতার নতুন কোনো আপডেট আসবে সবার আগে আমাদের চ্যানেলটিতে পেয়ে যাবেন। তাই দেরি না করে যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।